মাদারীপুরের শিবচরে কাভার্ড ভ্যানের সঙ্গে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত, আহত কয়েকজন। বিস্তারিত থাকছে আশিস কুমার সাহার প্রতিবেদনে। মাদারীপুরের শিবচরে কাভার্ড ভ্যানের সঙ্গে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে ঘটনা ঘটেছে। এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক শামীম আহমেদ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও 10 জন। আজ শনিবার ভোররাতে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার কুতুবপুর এলাকায় 3 যানবাহনের এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লাবিবা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে বরিশালের দিকে যাচ্ছিল। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একটি কাভার্ড ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এ সময় কাভার্ড ভ্যানটি ছিটকে পার্শ্ববর্তী রাস্তায় পড়ে গেলে সেলফি পরিবহনের আরেকটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে কাভার্ড ভ্যানটি দুমড়ে মুচড়ে যায় এবং কাভার্ড ভ্যানের চালক শামীম ঘটনাস্থলেই নিহত হয়। পরে খবর পেয়ে পদ্মা সেতুর দক্ষিণ থানা পুলিশ, শিবচর হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। একই সঙ্গে আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে পাঠায়। মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার ওসি জহুরুল ইসলাম বলেন, খবর পেয়ে দুর্ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো উদ্ধার করা হয়েছে। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।